সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিশন ডিজিটালের প্রযুক্তি বিষয়ক ওয়েবিনার টেকটক। আমাদের আজকের আলোচনার বিষয় 5G। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাবুদ্দিন, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড BSCCL এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মশিউর রহমান এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র। আমরা জানি সরকার চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই 5G চালু করার একটি প্রক্রিয়া গ্রহণ করেছেন এবং সে অনুযায়ী কাজ করছেন, এবং সেই কাজ নির্দিষ্ট সময়ে বাস্তবায়নের ক্ষেত্রে বিটিআরসি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দাদা, সংক্ষেপে আপনার কাছে জানতে চাই যে বিটিআরসি বিশেষ কোন কোন দিকগুলোতে নজর দিয়ে কাজ করছে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এখানে টেলিটকের এমডি মহোদয় আছেন, বিএসসিএল এর এমডি মহোদয় আছেন। অবশ্যই বিটিআরসি এই বছরের মধ্যে 5G চালুর বিষয়ে একটা প্রস্তুতি নিয়ে রেখেছে। সরকারের নির্বাচনী ইশতেহারে এই কথাগুলো উল্লেখ আছে। সেই হিসাবে আমরা প্রথমে শুরু করতে চাই, যেহেতু টেলিটক এমডি আছেন, সরকারি এমএনও প্রতিষ্ঠান টেলিটককে দিয়ে আমরা 5G পরীক্ষামূলক কার্যক্রম শুরু করব, এবং এক্ষেত্রে আমরা 50 থেকে 60 মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ হবে তাদের অনুকূলে। বিটিআরসি সে প্রস্তুতি নিয়ে রেখেছে। আর টেলিটকের কিছু প্রস্তুতির ব্যাপার আছে, ওরা টেলিটকের এমডি মহোদয় আরো বলবেন অবশ্যই। আর বাদ বাকি বিষয়টা টেলিটকের দিয়ে শুরু করার পরে এবছরের ডিসেম্বরের মধ্যে অন্যান্য এমএনওদের দিয়ে আমরা এই কাজগুলো শুরু করতে চাই 5G বিষয়টা। কারণ আমরা জানি 5G তো মূলত হচ্ছে ইন্ডাস্ট্রি বেসড, ফ্যাক্টরি বেসড, বিজনেস বেসড। এগুলো আমরা পরীক্ষামূলকভাবে আগে টেলিটকে দিয়ে শুরু করব, তারপর অন্যান্য এমএনওদের যারা আছে তাদের কাছে আসতে সীমিত পর্যায়ে আমরা শুরু করব। ওকে, ধন্যবাদ দাদা। আপনার পরবর্তীতে আবারও আপনার কাছে আমরা আসবো। আমরা শাহাবুদ্দিন সাহেব আপনার কাছে আসতে চাই, যেহেতু দাদা বারবার বলছিলেন যেহেতু টেলিটকের মাধ্যমেই আসলে এই টেস্টিংটা শুরু হচ্ছে, সেক্ষেত্রে এই মানে প্রিপারেশনের সার্বিক দিকটা যদি আপনি একটু তুলে ধরেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ বাংলাভিশন ডিজিটালকে আমাকে স্কোপ করার জন্য, এবং ধন্যবাদ জানাই যে আমাদের ভাইস চেয়ারম্যান স্যার আছেন এবং আমারই কলিগ এবং আমার ফ্রেন্ড মশিউর রহমান সাবমেরিনের আছেন। এখানে দেখেন এই তিনটা স্টেক হোল্ডারের সাথে আমরা 5G সরাসরি জড়িত, কারণ এখানে বিটিআরসি রুলস এন্ড রেগুলেশনস এবং বিটিআরসি এর স্পেকট্রামের মালিক, এবং সাবমেরিন হলো যে আমাদের যেই ব্যান্ডউইথ, যেটা মোবাইল ব্যান্ডউইথ তারা সেটা প্রোভাইড করে, এবং এট দ্য সেম টাইম এক্সিস লেভেলে আমরা ইকুইপমেন্ট দিয়ে সার্ভিসটা আমরা ইউজার লেভেলে পৌঁছে দিব। এটাই হলো আসলে আপনাদের এই সিলেকশনটা প্রপারলি হয়েছে। যেটা 5G তে যেই মানে যে সিদ্ধান্তটা হয়েছে সরকার থেকে, সেটা যে গভর্নমেন্ট এমএনওস দিয়ে প্রথমে তারা আমরা সরকার বলেছে যে আমরা প্রথমে গভর্নমেন্ট এমএনওস দিয়ে এটা শুরু করতে চাই, এবং একটা ট্রায়াল বেসিসে এবং শুরু হবে, এবং আমরা আশাবাদী আমরা ডিসেম্বরের মধ্যে এটা চালু করতে পারবো, কারণ সেই অনুযায়ী আমরা কাজ করছি, এবং আমাদের যে রেগুলেটর এবং সরকার সেইভাবেই লাইন আছে, এবং দ্রুতই আমরা আমাদের কার্যক্রম শুরু করে দিয়েছি, এবং সেটার জন্য আমাদের প্রিপারেশন অনেকখানি, আমাদের যে ডিপিপি আমরা প্রস্তুত করে অলরেডি প্ল্যানিং কমিশনে পাঠিয়ে দিয়েছি, এবং যে কোনো সময় এটা অ্যাপ্রুভ হয়ে গেলেই আমরা আমাদের পরবর্তী কার্যক্রমে চলে যাব। এবং এটা সীমিত পরিসরে ঢাকা শহরে আমরা কিছু ভিআইপি এলাকা এবং কমার্শিয়াল এলাকাতে আমাদের নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার ইউজ করে আমরা নন স্ট্যান্ড অ্যালোন মোডে আমরা এটা কাজ করব। কারণ আপনি জানেন যে এখনো 5Gটা সারা পৃথিবীতে কিন্তু মানে স্ট্যান্ড অ্যালোন মোডে আসেনি, মানে একবারে আলাদা একটা মানে ইনফ্রাস্ট্রাকচার দিয়ে এখনো আসেনি। যেহেতু আমাদের 4G আছে, আমরা 4Gর সাথে কিছু একটা অ্যালাইন রেখেই আমরা 5Gটা আমরা চালু করব, যেটা এটাও একটা স্ট্যান্ডার্ড প্রক্রিয়া, যারা ম্যানুফ্যাকচারার তারা এটাই করে থাকে, এবং এটা গ্রাজুয়ালি আস্তে আস্তে এটা রিপ্লেস হয়ে স্ট্যান্ড অ্যালোন মোডে চলে যাবে। এবং আপনারা এটাও জানেন যে 2G, 3G, 5G, 4G এবং 5G, 5Gটা কিন্তু একটু ডিফারেন্ট, যেটা আমাদের স্যার জানিয়েছে যে 5Gটা কিন্তু আপনার অ্যাপ্লিকেশন বেস, 4G একেবারে রিয়েল টাইমে এটা কাজ করবে, এবং আমি সেই অ্যাপ্লিকেশনটা আমি রিমোট কন্ট্রোলের মাধ্যমে হবে, এবং এখানে কিছু ডিভাইস থাকবে, সেই ডিভাইসের মাধ্যমে আমি কি ফ্যাসিলিটিস চাই, আমি বেসিক্যালি ইন্ডাস্ট্রিয়াল বেস, অথবা ধরেন মেডিকেল সার্ভিসের ক্ষেত্রে হতে পারে, অথবা পর্যটন খাতে ওটা হতে পারে, অথবা যে কোনো মানে আমার অফিস হোল্ডেও আমি ইউজ করতে পারবো, সেটা আমার
আমি কি অ্যাপ্লিকেশনটা চাই, আমি কি ধরনের অ্যাপ্লিকেশন চাই সেই ধরনের। সেইটার জন্য আমরা তো বেসিক্যালি আমরা ইনফ্রাস্ট্রাকচারটা করে দিব, এবং কি অ্যাপ্লিকেশন আমরা ইউজার চাই সেই অনুযায়ী ডিভাইসটা হয়তো আমাদের দেশে অনেক মোবাইল মানে সেট ম্যানুফ্যাকচারার অনেকেই আছেন, তারা হয়তো দ্রুত হয়তো টেকনোলজি পরিবর্তনের সাথে সাথে তারাও হয়তো এই ডিভাইসের দিকে চলে যাবে। আর এই মোটামুটি এই আমাদের কার্যক্রম আছে। সেক্ষেত্রে আপনার কথার সূত্র ধরে যদি জানতে চাই, তাহলে আমরা মূলত ঢাকা থেকেই মূলত টেস্টিংটা শুরু করছি, তাহলে সেক্ষেত্রে ঢাকার কোন কোন এলাকাগুলোকে আমরা প্রায়োরিটি দিচ্ছি? দেখেন, ওই প্রায়োরিটির ব্যাপারটা এখনো ওরকম ফিক্সড আপ হয়নি। তা আমরা বলে দিছি যে আমাদের নেটওয়ার্কটা, আমরা আমাদের নিজস্ব নেটওয়ার্ক যেখানে আছেন, যেখানে আমাদের ইনফ্রাস্ট্রাকচারটাও আমাদের আছে, সেই জায়গাটাতে আমরা করব। এবং এটা কিন্তু কমার্শিয়াল বেসিসে যাচ্ছে না, একটা জিনিস খেয়াল করবে, ট্রায়াল বেসিসে আমরা যাচ্ছি, এবং এটার সাকসেসফুলনেস ডিপেন্ড করবে এর পরবর্তীতে যে। এবং যেহেতু আমরা ট্রায়াল বেসিসে যাচ্ছি এবং এটার কমার্শিয়াল বেসিসে যাচ্ছি না, এই সিদ্ধান্তটা আমরা সরকারের কাছ থেকে পেলেই আমরা আপনাকে জানাতে পারবো ইনশাআল্লাহ। মশিউর রহমান ভাই, আপনার কাছে আসতে চাই, ফার্স্ট যে বিষয়টি জানতে চাই যে SMW4 আপগ্রেডেশন মানে আপগ্রেড 6 প্রোগ্রামের আওতায় যে ক্যাপাসিটি বৃদ্ধিকরণের যে প্রোগ্রামটা চলমান, এটার লাস্ট সর্বশেষ অগ্রগতিটা কি? ধন্যবাদ আপনাকে, আর ধন্যবাদ বিটিআরসি ভাইস চেয়ারম্যান মহোদয় এবং আমার সহকর্মী জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন এমডি টেলিটককে। আমরা যদি দেখি যে 2012 সালে দেশে প্রথম টেলিটকের মাধ্যমে 3G চালু হয়েছিল, তারপরে বাকি কোম্পানিগুলো, বাকি অপারেটরগুলো তারা 13 সালের শেষ দিকে আসলো, তারপরে 2018 সালে আমাদের 4G চালু হলো। ওই সময় কিন্তু ব্যান্ডউইথটা 3G চালু হওয়ার পরবর্তীতে ব্যান্ডউইথের উপরে চাপটা খুব একটা আসে নাই, অল্প কিছু বেড়েছে। কিন্তু 4G চালু হওয়ার পর থেকে, যেমন আপনার 2017 সালের জুন মাসে আমার সারা দেশে ব্যান্ডউইথ ইউজেস ছিল 2017 জুনে ছিল 425 জিবিপিএস এর মতো, সেটা 18 জুনে গিয়ে হয়ে গেছে হলো 744 জিবিপিএস। এখানে বেশ বড় একটা জাম্প করেছে, এই যে 4G এফেক্টটা আমরা দেখতে পাচ্ছি। এরপরেও আস্তে আস্তে আরো বেড়ে গেছে, পরবর্তী বছরের জুনে গিয়ে মানে 19 জুনে সেটা হয়েছে 1 টেরা পার হয়ে গেছে, 1.1 টেরা, 20 হয়ে গেছে 1.7 টেরা, এবং এই যে গত 30 জুনে আমাদের 2.5 টেরা পার হয়ে গেছে। 2021 সালের শেষ নাগাদ হয়তো টেলিটক সীমিতভাবে ঢাকার কিছু এলাকাতে 5G নেটওয়ার্ক চালু করবে, তাতে খুব বেশি ব্যান্ডউইথের উপরে খুব বেশি চাপ পড়বে না। তারপর আমি আপনাকে বলে দিতে চাচ্ছি, এখন ইদানিং আমাদের যে দুটা কেবল, সিমিউ 5 নতুন কেবলটা আর পুরানোটা হলো সিমিউ 4, সিমিউ 5 এ আমি 900 জিবিপিএস ক্যাপাসিটি বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছি। তাহলে আমার সিঙ্গাপুরের দিকে ক্যাপাসিটি হবে হলো 2100, আর ইউরোপের দিকেও আমার 2100 আছে, আমি চাইলে পারবো, কিন্তু ইউরোপের দিকে, ফ্রান্সের দিকে ক্যাপাসিটি ডিমান্ড খুব বেশি নাই, সেজন্য আমার 100 জিবিপিএস ওখানে অ্যাক্টিভেট করা আছে। তাহলে ওই 100 সহ আর 2100 টোটাল হবে 2200। এটা হবে হলো এন্ড অফ দিস ইয়ার, দ্যাট মিন্স ডিসেম্বর 2021 অথবা জানুয়ারি 2022 এর ভিতরে এটা হয়ে যাবে। এটা কি বর্ষর ভাই সিমিউ 4 এবং 5 মিলে এই সিমিউ 5 আর সিমিউ 4 এরটা আলাদা। সিমিউ 4 এ এখন আমার ক্যাপাসিটি আছে হলো 600, এটাকেও আমরা বাড়ানোর উদ্যোগ নিয়েছি, আরো 900 বাড়ানোর জন্য আমরা চেষ্টা করছি। আশা করা যায় আমরা এটা 2022 সালের অক্টোবর নভেম্বরের ভিতরে আমরা এই সিমিউ 4 এও আরো 900 জিবিপিএস ক্যাপাসিটি বাড়াতে পারবো। আপনার কাছে আবারও আসছি, আমি আবারও আসছি, আমি একটু দাদার কাছে আসতে চাই, সুব্রত রায় মুক্ত দাদা, আপনার কাছে আসতে চাই যে 5G নেটওয়ার্ক অপারেশনের ক্ষেত্রে যে মোবাইল যে অপারেটর কোম্পানিগুলো আছে, তো তারা যে ব্যান্ডউইথ বর্তমান ইউজ করছে, বর্তমানে যে ব্যান্ডউইথটা তারা ব্যবহার করছে, তাহলে অবশ্যই 5G যখন নেটওয়ার্ককে আপনার ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে অবশ্যই এক্সট্রা ব্যান্ডউইথের প্রয়োজন হবে। এক্ষেত্রে বিদ্যমান যে ব্যান্ডউইথ, এই ব্যান্ডউইথে কি আপনি মনে করেন যে এই 5G নেটওয়ার্কটা? এটা তো ধন্যবাদ, এটা তো আমাদের যে মশিউর রহমান সাহেব বলে দিলেন যে বর্তমানে যে ব্যান্ডউইথটা করছে এটা মোটামুটি ভাবে ঠিক আছে। 5G তো চালু হচ্ছে পরীক্ষামূলকভাবে টেলিটকের সীমিত পর্যায়ে, ডিসেম্বরের পর্যন্ত আমাদের এমএনওদের বাকি এমএনওদের কাছে আমরা যাব, তারপরে বোঝা যাবে কি পরিমাণ ব্যান্ডউইথের প্রয়োজন হবে। কাজে এটা এই মুহূর্তে কিন্তু ফোরকাস্ট করা যাচ্ছে না
যে কি পরিমাণ ব্যান্ডউইথের দরকার হবে। যে দাদা আপনার কাছে আবারও পরে আসছি, যে আমি শাহাবুদ্দিন ভাই আপনার কাছে আসতে চাই যে টেলিটকের যে এই টেলিটকের মাধ্যমে যে টেস্টিং আমাদের যে 5G প্রক্রিয়াটা চলছে কিছুক্ষণের মধ্যে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি, তো সেখানে বর্তমানে যে টেলিটক যে তরঙ্গ বা ব্যান্ডউইথ ইউজ করছে অবশ্যই বর্ধিত পরিমাণ প্রয়োজন হবে, এবং দাদা সেটা অটোমেটিক্যালি বলেছেন যে ফরকাস্ট এই মুহূর্তে করা যাচ্ছে না, কিন্তু টেস্টিং পিরিয়ডে টেলিটকের আরো যে ব্যান্ডউইথটা প্রয়োজন এটাকে আমরা ইনশিওর করছি নাকি পরবর্তীতে? হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমরা 2G 3G এবং 4Gর ক্ষেত্রে যে তরঙ্গটা ইউজ করছি, 5Gর ক্ষেত্রে কিন্তু আমরা সেই তরঙ্গটা ইউজ করব না। 5Gর ক্ষেত্রে আমাদের যে তরঙ্গর যেটা রেঞ্জ সেটা 2.5 থেকে 2.7 গিগাহার্টজ একটা স্পেকট্রামের রেঞ্জ, আর একটা হলো 3.5 গিগাহার্টজ থেকে 3.8 গিগাহার্টজ, যেটা হলো আলাদা। এবং এই রেঞ্জটা হলো 5Gর ক্ষেত্রে, এই স্পেকট্রামটা হলো 5Gর ক্ষেত্রে। আর 2G 3G এবং 4Gর ক্ষেত্রে কিন্তু আমরা 900 মেগাহার্টজ, 1800 মেগাহার্টজ এবং 2100 মেগাহার্টজে আমরা এই তিনটা এই ব্যান্ডে আমরা এই তিনটা মানে জেনারেশনটা চালাচ্ছি সব অপারেটররাই। এবং সো মানে 5Gর স্পেকট্রামটা কিন্তু একেবারেই ভিন্ন। এবং আমি যতটুকু জানি বা আমরা বিটিআরসি এবং মন্ত্রণালয়ের সাথে আমরা বিভিন্ন সময় বসে আমরা যেটা দেখেছি যে এই দুইটা স্পেকট্রাম এটা মোটামুটি বিটিআরসি তাদের নিয়ন্ত্রণে নিয়ে গেছেন এবং তাদের আছে, এবং আশা করা যায় যে আমাদের স্পেকট্রামের 5Gর ক্ষেত্রে যে স্পেকট্রামে কোনো সমস্যা হবে না, কারণ এই স্পেকট্রাম দুটা কিন্তু একেবারে আলাদা। 2.5 থেকে 2.7 গিগাহার্টজ, আর একটা হলো 3.5 থেকে 3.8 গিগাহার্টজ। এখানে আমাদের অ্যারাউন্ড 400 মেগাহার্টজ ব্যান্ডউইথ আছে। সো আমার মনে হয় এখানে খুব একটা সমস্যা হবে না, ব্যান্ডউইথগত কোনো সমস্যা করবে না আপনি? না, আশা করা যায়। কারণ এখানে একটা জিনিস যে 5G ইজ অ্যারাউন্ড 20 টাইমস স্পিডার দ্যান দ্যাট 4G, এবং 5Gর ক্ষেত্রে ধরে নিতে হবে যে এখানে ল্যাটেন্সি একেবারে জিরো লেভেলে রাখতে হবে। সবচেয়ে বড় যে জিনিসটা সেখানে যে ফাইবারের কোয়ালিটিটা কিন্তু খুব মানে খুব পারফেক্ট হতে হবে। এখানে যদি লসটা মানে একেবারেই রাখা যাবে না, ল্যাটেন্সিটা একেবারেই জিরোর কাছাকাছি রাখতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু 5G যে রিয়েল যে পিকচার, যেটা মশিউর রহমান সাহেব বললো যে আমরা ঘরে বসেই ফুটবল দেখতে পারবো, আমি এখান থেকেই আমি চিটাগাঙে কোনো অপারেশন করবো, কোনো ডাক্তার যদি অপারেশন করে এখান থেকেই সে কাঁচি চালাবে, ওখানে অপারেশন করতে পারবে, এবং আমি এখান থেকেই কোনো আমার ইন্ডাস্ট্রির অ্যাকচুয়াল কি অবস্থা, কোয়ালিটি কন্ট্রোল একেবারে রিয়াল জিনিসটাই আমি দেখতে পারবো, আমি কন্ট্রোলিংটা এখান থেকেই আমি করতে পারবো। এই ধরনের সবকিছুই কিন্তু আমরা যেটা আমরা এর আগে যে বার্সেলোনাতে দেখিয়ে আসছি 2019-এ, যে এখানে দুইটা জিনিস সবচেয়ে বেশি দরকার, সেটা হলো যে আপনার এখানে কোয়ালিটি অফ ফাইবার, যেটা মানে একেবারে রিয়েল টাইম এটা কাজ করবে। আর 2 নম্বর যেটা হলো যে এখানে একটা বড় ইনভেস্টমেন্টটাও কিন্তু অনেক বিগার দেন কম্পেয়ার টু দা এই 2G 3G, এবং যতই আমি হায়ার রেঞ্জে যাব আমার কিন্তু কাভারেজ অনেক কমে আসবে। এই জিনিসগুলি আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। ধন্যবাদ। মশিউর ভাই আপনার কাছে আসতে চাই যে 4 এবং 5 এর যে সম্মিলিত যে ব্যান্ডউইথ, এরপরেও এই যে ব্যান্ডউইথ এটাকে দিয়ে আপনি কি মনে করছেন যে 5G টেস্টিং এর পরে যখন স্টেপ বাই স্টেপ গ্রাজুয়ালি 5G গ্রাহক সংখ্যাটা বাড়তে থাকবে, তখন কি এই আমাদের 4-5 দিয়ে কি আমরা ক্যাপাসিটিটা বিল্ড আপ করতে পারবো, মানে মিট আপ করতে পারবো? আমাদের টেলিটক তো 2000 বর্তমান বছরের শেষ দিকে চালু করবে। তাতে সেই তাদের যে এডিশনাল চাহিদা তাও সীমিত আকারে চালু করবে। এই এডিশনাল চাহিদাটা আমি বর্তমান আমাদের 2টা কেবল দিয়ে পূরণ করতে পারবো। আপনারা জানেন যে আমরা নতুন একটা সাবমেরিন কেবলের প্রজেক্ট অলরেডি শুরু করেছি, সেটা হলো সিমিউই 6, এবং আমরা 2024 সালের মাঝামাঝি এই কেবলে কানেক্টেড হতে পারবো। আমরা যদি সিমিউই 6-এ কানেক্টেড হই সেই ক্ষেত্রে আমরা আরো অতিরিক্ত 6 Gbps ব্যান্ডউইথ পাবো। দ্যাট মিনস আমি এই 2টা কেবল থেকে এখন আপগ্রেডেশনের পরে আমি পাবো হলো 4, আর নতুন কেবল থেকে 10 টেরা ব্যান্ডউইথ হয়ে যাবে। 6 টেরা হলো নতুনটা, আর 2টা মিলে হলো 4 টেরা। দ্যাট মিনস 10 টেরা ব্যান্ডউইথ হয়ে যাবে। এটা দিয়ে আমরা আশা করতেছি যে 5Gর যে প্রথম ধাক্কাটা, প্রথম কয়েক বছরের ধাক্কাটা সামলে নিতে পারবো। জি মশিউর ভাই, জি 6 এর বিষয়ে আমরা আবারও আসবো আপনার কাছে, আবারও পরবর্তীতে আসছি। আমরা সুব্রত রায়বত্র দাদা আপনার কাছে আসতে চাই। এই যে 5G নেটওয়ার্ক
আপনার টেস্টিং পর্যায়ে হয়তো ঢাকা থেকে কিছু কিছু এলাকা বা হয়তো পাইলট প্রকল্পের আওতায় যে সমস্ত এলাকা থেকে আমরা শুরু করব, এই টেস্টিং এর পরে স্টার্ট হবার পরে যে সমস্ত গ্রাহকরা, মোবাইল গ্রাহকরা এই 5G কাভারেজ আওতার বাইরে থাকবেন, যখন টেস্টিং পিরিয়ডটা চলবে, সে সময় এই সমস্ত গ্রাহকরা আসলে কোন নেটওয়ার্কের আওতাধীন থাকবেন? বিষয়টা খুব ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। দেখেন, 5G নেটওয়ার্কের বাইরে যারা থাকবে তাদের জন্য তো তারা ইতিমধ্যে 4G যে আছে বা 3G সেইটার আওতায় তারা থাকবে। কারণ 5G এনেবল যে সমস্ত মোবাইল হ্যান্ডসেট সাথে সাথে তো কেউ পাচ্ছে না, এটা একটু সময় লাগবে। উৎপাদনকারী প্রতিষ্ঠান, সরবরাহ, বিভিন্ন বিষয়ের সাথে যুক্ত আছে, এর সাথে হিউজ ইনভেস্টমেন্টের প্রশ্ন জড়িত আছে। কাজেই 5G চালু হওয়ার সাথে সাথে যে আপনি মোবাইল হ্যান্ডসেটগুলো যারা বাইরে থাকবে 5Gর বাইরে, তাদের কিন্তু প্রচলিত যে হ্যান্ডসেটের ব্যান্ডউইথ সেটাই তাদেরকে ব্যবহার করতে হবে, আমি এটুকু মনে করি। আচ্ছা, তাহলে স্টার্টিং পর্যায়ে থেকে মানে শুরু থেকে টেস্টিং এলাকার আওতার বাইরে যারা থাকবেন, তাহলে প্রচলিত যে আমরা 4G নেটওয়ার্ক কাভারেজের আওতায় আছি, তাহলে গ্রাহকরা সেই 4Gর আওতায় থাকছেন। জি, আর এখানে একটা বিষয় আপনাকে খেয়াল করতে পারে, আমাদের এখন 4G নেটওয়ার্ক কিন্তু হয়ে গেছে 99%, কিন্তু আমরা কিন্তু কানেক্টিভিটি হয়েছে, নেটওয়ার্ক হয়েছে, কিন্তু তাতে জনগণ পেনিট্রেশনটা কিন্তু সেইভাবে আসেনি। 28% হচ্ছে শুধুমাত্র পেনিট্রেশন। কাজেই 5G আসলে পরে কিন্তু টোটাল আপনার নেটওয়ার্ক হয়তো হয়ে গেল, কিন্তু তখন তাকে হ্যান্ডসেট বা ডিভাইস এগুলো ব্যবহার করতে কিন্তু তার বেশি সময় লাগবে, তার অর্থের বিষয় আছে। ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা। আমি শাহাবুদ্দিন আপনার কাছে আসতে চাই। আমরা জানি যে অবশ্যই সরকারের একটা গুড প্রিপারেশন আছে, ডিসেম্বরের মধ্যেই 5G কে কিভাবে টেস্টিং এ নিয়ে যাওয়া যায়। সেক্ষেত্রে যেহেতু টেলিটকের মাধ্যমে শুরু হচ্ছে, আপনি যদি কাইন্ডলি আমাদেরকে এই ইনস্টলমেন্টের ব্যাপারটা কতটুকু অগ্রগতি হয়েছে যদি জানেন, যেমন ইনফ্রাস্ট্রাকচার, টাওয়ার, কেবল কানেকশন, ডিভাইস ইমপ্লিমেন্টেশন, আনুষঙ্গিক বিষয়টা। ধন্যবাদ। এখানে আগে যে প্রশ্নটা আপনি আমাদের ভাইস চেয়ারম্যান মহোদয়কে করেছিলেন, আসলে 5G আমাদের যেই সাইটগুলিতে আমরা 5Gর জন্য সিলেকশন করব, সেখানে কিন্তু 2G, 3G, 4G এবং 5G সবই থাকবে। যেই জায়গাটাকে আমরা 5Gর কাভারেজের মধ্যে নিব, শুধুমাত্র ওই জায়গাটুকুই 5G এবং বাকি সব যেগুলি কিন্তু এটার মধ্যে থাকবে। এবং স্যার যেটা বললো, এবং সেটা কিন্তু থাকবে, কারণ আমরা এটা ইনিশিয়ালি আমরা কিন্তু ট্রায়াল বেসিসে যাচ্ছি, কমার্শিয়াল বেসিসে না। এবং স্যার আরেকটা জিনিস বললো যে এখানে আমরা কিন্তু 4G অ্যারাউন্ড 99%, 98 থেকে 98% আমরা কিন্তু 4G 4 অপারেটর মিলে জিওগ্রাফিক্যাল এরিয়া, বাংলাদেশের যে জিওগ্রাফিক্যাল এরিয়া বেসিসে আমরা কিন্তু কভার করে ফেলছি। হ্যাঁ, কিন্তু আমাদের পেনিট্রেশন বা মানে অ্যাটাচমেন্ট, গ্রাহকের অ্যাটাচমেন্ট অনলি 28%। তার মানে বাকি যে একটা বিশাল একটা গ্রুপ, তারা 4G এই টেকনোলজিটা ইউজ করতে পারছে না। সেটা একটা বড় কারণ হলো যে আমাদের 4G এনাবেল সেটের অ্যাফোর্ডেবিলিটি নাই এই গ্রুপের, তা নাহলে কিন্তু এতদিন তারা ইউজ করতো, তাই না? তার মানে আমাদেরকে বুঝতে হবে যে 4G এনাবেল সেট এটা একটা কস্টিং আছে, আর 5G এনাবেল সেট যেটা এখন আছে সেটার দাম কিন্তু অনেক বেশি। আমরা 2019-এ যখন গিয়েছিলাম, তার মার্কেট প্রাইস তখনই আমরা শুনলাম যে এটা 3 থেকে 3.5 লক্ষ টাকা, এবং হয়তো গ্রাজুয়ালি এটা আর একটু কমে আসবে, বা যখন মার্কেট এক্সপান্ড হবে, যখন মার্কেটের বিজনেসটা এক্সপান্ড হবে, তখন হয়তো অনেকেই চলে আসবে, তখন হয়তো আর একটু কম্পিটিশন আসবে। সেটা কতটুকু আসবে সেটা আমরা দেখতে পাবো। এই জন্য যে আমরা মানে যেহেতু এটা মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী ইস্তেহার ছিল 2023-এর মধ্যে, আমরা অবশ্যই 5G-তে আমরা চলে যাব। তারই ধারাবাহিকতায় আমরা চেষ্টা করব বঙ্গবন্ধু শতবর্ষ বার্ষিকীতে আমরা এই 21-এর মধ্যে আমরা এটা চালু করার জন্য, এবং গ্রাজুয়ালি এটা আপনি চলবে। আর 5G-টা কিন্তু নর্মালি 2G, 3G-র মতো এরকম মানে ডাটা ইউজ, যত্রতত্র বা আপনি কথা বলা, এই সুবিধাটা চেয়ে বেশিটা হবে অ্যাপ্লিকেশন বেস। আমি ওই যে স্যার প্রথমে বলেছিল যে ডিভাইস লাগবে, আইওটি ডিভাইস লাগবে, সেই ডিভাইসে আমাদের প্রত্যেকটার কি অ্যাপ্লিকেশন, এবং যারা মানে আধুনিক বিশ্ব, মানে একেবারেই 4th ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশনে যে কাজটা, সেটা কিন্তু 5G আসার সাথেই সাথেই আমরা চলে যাব। আমরা এখন করোনার মধ্যে আমরা সবাই আমরা
এখন বাসায় বসে অফিস করছি, আমাদের 4G নেটওয়ার্ক আছে বলেই আমরা দেখা যাচ্ছে এই কাজগুলো অতিশয় আমরা করতে পারছি। নথির মাধ্যমে আমরা সমস্ত কর্মকাণ্ড, আমরা সরকারি কর্মকাণ্ড আমরা চালিয়ে যেতে পারছি। হ্যাঁ, অফিস টফিস আমরা সবকিছুই আমরা চালিয়ে যেতে পারছি। 5G আসলে সেই জিনিসটা আরো অনেক স্বচ্ছ হবে এবং আরো দ্রুত হবে এবং আরো ক্লিয়ার হবে। আর আমাদের যেই প্রিপারেশনের ব্যাপারটা আপনি বললেন, আমি প্রথমে আপনাকে জানিয়েছিলাম যে আমরা এই একটা ছোট্ট প্রকল্প নিয়েছি, যেটা আমরা 200টা সাইট আমরা ঢাকা শহরে হবে, এবং সেইটা ধরেই আমরা এটার জন্য যতটুকু দরকার 5G এনাবল আমাদের কোর লাগবে, এটার জন্য আমাদের কিছু চার্জিং ইউনিটে চেঞ্জ করতে হবে, এটার জন্য আমাদের একটা মানে মানে হাই স্পিড ট্রান্সমিশন নেটওয়ার্ক লাগবে, এটার জন্য আমাদের একটা এক্সেস লেভেলে আমাদের ইকুইপমেন্ট লাগবে, যেটার একটা ওয়েট আছে, সেই ওয়েটটা অ্যারাউন্ড 45 থেকে 50 কেজি। নর্মালি এখন যে 4G এনামেল আমাদের যে টাওয়ার আছে, এর উপরে ইন অ্যাডিশন টু দ্যাট এটা বসবে। তো আমরা কোথায় কোথায় এটা হবে সেটা আমরা মানে সরকার তরফ থেকে নির্দেশনা পেলেই আমরা সার্ভে করে আমরা ওইখানে আমাদের কি কি কাজগুলি করতে হবে সেগুলো আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি, এবং এরই মধ্যে আমরা ডিপিপি প্রস্তুত করে পরিকল্পনা মন্ত্রণালয়ে চলে গিয়েছে। হয়তো দ্রুত ঈদের পরে আশা করা যায় এটা পিসি হয়ে হয়তো টেকনিকে চলে যাবে। যে আমাদের কিন্তু আমরা 3Gটা কিন্তু খুব বেশি দিন কন্টিনিউ করতে পারিনি, এর পরপরই 4G আমরা চলে আসছে। 2G যতদিন ডমিনেট করছে, 3G কিন্তু অতদিন ডমিনেট করেনি, 4Gটা চলে আসছে, ঠিক আছে। আর এখানে কিন্তু 5G আমাদের ধারণা এটা অনেকদিন ডমিনেট করবে, কারণ এখানে কস্ট একটা হিউজ ফ্যাক্টর, কারণ স্পিড আমি আগেই বলে দিছিলাম যে এখানে 5G যে এটা পুরোপুরি অ্যাপ্লিকেশন বেস, কমিউনিকেশন বেস না। কারণ আমি এটার ইয়াটা হবে আপনার স্পিডটা অনেক বেশি হাই, তার মানে আমার ব্যান্ডউইথ ক্যাপাসিটি অনেক হাই, আপনার ইউটিলাইজেশন অনেক বেশি, ব্যান্ডউইথের চাহিদা অনেক বেশি লাগবে। সো এটার ইউজাররা কিন্তু নর্মাল ইউজার হবে না, আপনি তো নিজেই বুঝতে পারছেন যে 20 গুণ কস্ট বেড়ে যাবে। তারপরে আপনার মানে সেট গুলো 5G এনাবেল সেট গুলির কস্ট অনেক বেশি, এবং অ্যাপ্লিকেশন ডিভাইস গুলি এটা গ্রাজুয়ালি এটা তো ইনিশিয়ালি অনেক বেশি থাকবে, পরে গ্রাজুয়ালি হয়তো আস্তে আস্তে কমবে, কারণ এটা মার্কেট যত এক্সপানশন করবে, যারা ম্যানুফ্যাকচারার তারা তখন তাদের মার্কআপটা দেখে তারা ওইভাবে তারা প্রাইসিংটা ফিক্স আপ করবে। তো সো আমার মনে হয় যে এটা মানে চালু হলেও একটু সময় লাগবে, কারণ আমাদের মতো মানে উন্নয়নশীল দেশে এটাকে কোপ আপ করার জন্য বা আমাদের মেন্টালিটি ওইভাবে প্রস্তুত আছে কিনা, আমরা তো অনেকটা শ্রমঘন, দেখেন আমাদের তো স্কিল যেটা আনস্কিল পপুলেশন অনেক বেশি, তাই না? আমরা হুট করে আমরা 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে যাব, যে আমাদের এই স্কিল আনস্কিল লেবারটাকে আমরা কিভাবে ইউজ করব, এই অনেক কিছুর চিন্তা আছে। আমি রোবোটিক ইউজ করব কিনা, আমি ড্রাইভারলেস কার ইউজ করব কিনা, আমাদের অনেক ধরনের রাস্তা আছে কিনা, অনেক কিছুর ব্যাপার আছে। এগুলি যারা সরকারের উচ্চ পর্যায়ে আছে তারা এগুলি সিদ্ধান্ত নেবেন। বাট আমাদের টেকনোলজিটাকে আমরা ইজিলি জানি আমরা অ্যাডাপ্ট করতে পারি, সেটাই আমাদের মানে সরকারের নির্দেশনা, এবং আমরাও যে টেকনোলজির সাথে সাথে আমাদের গ্রাজুয়ালি আমরা জানি ইমপ্রুভ করে আমরা অ্যাকসেপ্ট করে নিতে পারি, এটাই আর কি বর্তমান সরকারের চাহিদা, এবং সেইভাবেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ। ভাই, আমরা প্রোগ্রামের একেবারে শেষের দিকে এসেছি, তো যাবার আগে ছোট্ট করে যদি আপনার কাছে জানতে চাই যে এই যে সরকারের যে লক্ষ্যমাত্রা যে ডিসেম্বরের মধ্যে টেস্টিং এ যাওয়া, সেক্ষেত্রে আপনার যে প্রিপারেশন, আপনার টেলিটক বাংলাদেশ লিমিটেডের যে প্রস্তুতি, এই প্রস্তুতির জায়গা থেকে আপনি ছোট্ট করে যদি আমাদেরকে বলেন যে আমরা এই ডিসেম্বরের মধ্যে যেতে পারছি কিনা, সম্ভাবনাটা কতটুকু আপনি দেখেন? এখন পর্যন্ত আমরা যেতে পারছি, এবং আমরা সরকারের এই 5G প্রিপারেশনের জন্য যে প্রজেক্ট দেওয়ার সাথে সাথে আমরা নিজেরাও কিন্তু টেলিটকের ফান্ডিং এ আমরা নিজেরাও দ্রুত আমরা ছোট কয়েকটা মানে সাইট নিয়ে আমরা ট্রায়াল বেসিসে শুরু করব। এটা আমাদের আই থিঙ্ক সো এটা আমরা সেপ্টেম্বরের মধ্যেই চালু করতে পারবো। আর ওটা তো পরে সরকারের যেটা আমাদের ফান্ডিং এ করবো সেটা তো 200টা সাকসেস আমরা ঢাকা শহরে আমরা দেখি এটা করবো। হ্যাঁ, ধন্যবাদ। জি, বশির রহমান ভাই, আপনার কাছে আসতে চাই অনুষ্ঠান একেবারে শেষের দিকে। আপনার কাছে লাস্ট প্রশ্ন, যে সিমিউ 4, 5 এবং অটোমেটিক্যালি আপনি আমাদেরকে জানিয়েছেন যে 6 এর সাথেও আমরা যুক্ত হয়েছি, সেক্ষেত্রে 4, 5 এবং 6 এর সম্মিলিত ব্যান্ডউইথ
ব্যান্ডউইথে কতটুকু আমরা ক্যাপাবল, এবং এর সাথে প্রাইভেট সেক্টর থেকে কোনো ব্যান্ডউইথ আসার সম্ভাবনা আছে কিনা, আপনি যদি একটু সংক্ষেপে আমাদেরকে বলেন। 6 আমরা কানেকশনের উদ্যোগ গ্রহণ করেছি। দ্যাট মিনস আমাদের প্রকল্পটা মাত্র শুরু হয়েছে এবং আমাদের খুব সম্ভবত আমরা জুলাই কি আগস্টের দিকে, এটা তো কনসোর্টিয়ামের আন্ডারে হচ্ছে এই কেবলটা। সিমি 4 এবং সিমি 5 দুইটা কেবলই কিন্তু কনসোর্টিয়ামের আন্ডারে করা হয়েছে, এটাও কনসোর্টিয়ামের আন্ডারে করতে যাচ্ছি। এটা চালু হবে কিন্তু 2024 সালের মাঝামাঝি। এটার প্রজেক্টটা মাত্র শুরু হয়েছে। আর ওটার মাধ্যমে তো আমরা 6 টেরাবিট ব্যান্ডউইথ প্রাথমিকভাবে পাবো। দিন যত যাবে তত কিন্তু ব্যান্ডউইথ বাড়বে। আমি 6 টেরা, এটা হয়তো 3 বছর পরে গিয়ে এটা হয়তো 8 টেরা হয়ে যাবে অথবা 9 টেরা হয়ে যাবে। সুতরাং ওখান থেকে একটা ব্যান্ডউইথ আমি ভালো পরিমাণে ব্যান্ডউইথ পাবো। আর আমার বর্তমান যে দুটা কেবল আছে সেই দুটা কেবল থেকে আমি আগামী বছরের মধ্যেই আমি 4 টেরা ব্যান্ডউইথ পাচ্ছি। 6 আর 4 10 টেরা ব্যান্ডউইথ আমার হয়ে গেল। এরপরে দেশে আইটিসি কোম্পানি আছে, তার ভিতরে অ্যাক্টিভ আছে 3টা, সামিট, ফাইবার হোম এবং বিটিসিএল। বাকিগুলো অ্যাক্টিভ না তেমন একটা। ওরাও কিন্তু মোটামুটি 40%-এর কাছাকাছি, 35 হইতে 40% ব্যান্ডউইথ ওরা আনে। যদিও তারা পার্শ্ববর্তী দেশ থেকে আনে এবং এই জন্য আমাদের বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। আর আমি যতটুকু শুনতে পাচ্ছি যে প্রাইভেট সেক্টরে সাবমেরিন কেবলের লাইসেন্স দেওয়ার একটা চিন্তা ভাবনা গভর্নমেন্টের ভিতরে আছে। যদি নতুন কোনো লাইসেন্স দেয় তাহলে তারাও নিশ্চয়ই 2025 নাগাদ তারাও চলে আসবে। সুতরাং আমার মনে হয় না যে 5G চালু হলেই দেশে ব্যান্ডউইথের কোনো ক্রাইসিস হবে। আর এখন যে আলোচনা হলো সেখান থেকে আপনি বেশ ভালোই বুঝতে পারছেন যে 5G চালু হলেই যে সবাই 5G ইউজ করা শুরু করে দিবে তা না কিন্তু। কারণ অনেক এটা যেমন 4G চালু হওয়ার পরে সবাই কিন্তু মাত্র 28% ইউজ করছে। দ্যাট মিনস সবাই এটা অ্যাফোর্ড করতে পারছে না, যারা অ্যাফোর্ড করতে পারছে তারাই শুধু ইউজ করছে। সুতরাং চালু হলেই যে 5Gর সবাই ঝাঁপিয়ে পড়বে এবং সবাই এটা ইউজ করা শুরু করবে তা না, এটা ইউজটা ক্রমান্বয়ে বাড়বে এবং ওই সময় আমাদের ব্যান্ডউইথের যোগানো আমরা অনেক বাড়াবো। সুতরাং ব্যান্ডউইথ নিয়ে কোনো শঙ্কার কারণ নাই, আন্তর্জাতিক ব্যান্ডউইথ নিয়ে কোনো শঙ্কার কারণ নাই বলে আমি মনে করি। ধন্যবাদ মশিউর রহমান ভাই আপনাকে। যে আমরা অনুষ্ঠান লাস্ট প্রশ্ন দাদা আপনার কাছে আসতে চাই, আপনার প্রত্যাশার জায়গাটুকু শুনতে চাই দাদা। সুন্দর। আমাদের প্রত্যাশা হচ্ছে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার জাতির পিতার জন্ম শতবার্ষিকী, মুজিব শতবর্ষকে সামনে রেখে সরকার তথা বিটিআরসি এবং আমাদের মন্ত্রণালয় 5G আমাদের সরকারি প্রতিষ্ঠান টেলিটকের মাধ্যমে আমরা পরীক্ষামূলকভাবে চালু করব। আপনারা জানেন যেহেতু 5Gটা মূলত হচ্ছে অ্যাপ্লিকেশন বেসড, এর সাথে যুক্ত আছে জনগণের অ্যাফোর্ডেবিলিটি প্লাস অ্যাক্সেসিবিলিটি দুটো বিষয়। কারণ 4G চালু করার পরে কিন্তু যে পেনিট্রেশন হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয়নি, এখন কিন্তু 28%। ঠিক তেমনি ভাবে 5G চালু হওয়ার পরে যে ব্যাপক হ্রাস হবে সেরকম কিন্তু মনে করার কোনো কারণ নাই। কারণ আমার দেশের সাধারণ মানুষ কিন্তু বড়জোর মোবাইলে ভয়েস কল বা কমিউনিকেশন বেসড এইটার দিকে বেশি গুরুত্ব দেয়, কিন্তু অ্যাপ্লিকেশন বেসড যে আইওটি ডিভাইস, রোবোটিক্স যে বিষয়গুলো 5Gতে চালু সেগুলো বিষয়ে কিন্তু সাধারণ গ্রাহকদের কিন্তু অতখানি দক্ষতার এখন হয়ে পারেনি, হতে সময় লাগবে। কাজে মার্কেট ডিমান্ড সাপ্লাইটা না হওয়া পর্যন্ত 5G কমার্শিয়ালি কতটুকু ফিজিবল হবে সেটাও একটা কিন্তু পর্যালোচনার বিষয়। দ্বিতীয়ত, বাংলাদেশ যেহেতু একটা পপুলেশন ডেন্সিটির বিষয় আছে, পপুলেশন ডিভিডেন্ডের বিষয় আছে, শ্রমঘন অবস্থা, সরকারের ক্ষেত্রে অনেক চিন্তা ভাবনার বিষয় আছে কিভাবে এটাকে চালু করবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনাদের মূল্যবান সময় দিয়ে আজকে আমাদের বাংলাভিশন ডিজিটালের ওয়েবিনারে যুক্ত হয়েছেন। সে কারণে নির্দিষ্ট সময় 5G চালুর মাধ্যমে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলুক বাংলাদেশ, সমৃদ্ধ হোক বাংলাদেশের প্রযুক্তি খাত, বাংলাদেশ লাভ করুক চতুর্থ শিল্প বিপ্লবের সুবিধা। পরবর্তী সপ্তাহে আবারও একই সময় অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ওয়েবিনার। আল্লাহ হাফেজ।